আজকের ভূমিকা হলো আমাদের সামনে আসতেছেন আগামীকাল শনিবার 10ই জিলহজ ঈদুল আজহা। এই ঈদুল আজহাকে সামনে রেখে কিছু আমলের উদ্দেশ্যে কথা বলবো। আল্লাহ তাআলা আপনাকে আমাকে শ্রবণ এবং আমল করার তৌফিক দান করে বলুন আমিন। এই দিনে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল হলো বান্দার কুরবানি করা। সবচেয়ে বেশি প্রিয় হলো বান্দার কুরবানি করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ তাআলাও কিছু মানুষকে আবার নিষেধ করেছেন তারা যেন ঈদগাহে না যায়। ঈদগাহে যেতেও নিষেধ আছে। কাদেরকে? হাদিস শরীফে এসেছেন, মান কদারি আলা সাআতা ফালাম ইউযহি ফালা ইয়াকরা। ইবনে মাজাহ হাদিস নাম্বার হলো 3123, অর্থাৎ 3123 নম্বর হাদিস। এই হাদিসে কিছু সংখ্যক মানুষকে নিষেধ করেছে ঈদগাহে যেতে। ওই মানুষগুলো কারা? রাসূল বলেছেন, যাদের কোরবানি দেওয়ার সামর্থ্য রাখে। বুঝলেন কথাটা? কোরবানি দেওয়ার কি রাখে? সামর্থ্য রাখে, অথচ কোরবানি দেয় না। আল্লাহ রাসূল বলেছেন সে যেন ঈদগাহের ময়দানে না আসে। ঘোষণাটা কার? আল্লাহ রাসূলের ঘোষণা। এটা যদি কোনো মৌলবী বলতো তাহলে একটু গোসা হইতাম, ঠিক না? যেহেতু বলছেন কে? আল্লাহ রাসূল। অন্য হাদিসে আসছেন, ইয়া আইয়ুহান নাস আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উযহিয়া। রাসূল বলেছেন, আমার উম্মতেরা শোনো, প্রত্যেক পরিবার থেকে তোমরা কোরবানি করো। সুবহানাল্লাহ বলেন। তাহলে দুই হাদিসের দ্বারা দুইটা পাইলাম। একটা পাইলাম যে প্রত্যেক পরিবার থেকে কোরবানি করতে, আর এক হাদিসে পাইলাম যারা কোরবানি করার সামর্থ্য রাখে অথচ কোরবানি দেয় না, সে যেন কোথায় আসে না? ঈদগাহে না আসে। তাহলে দুই হাদিসের দ্বারা একটাই বুঝাচ্ছে যে কোরবানি আমাদের একটা নেকের কাজ, অথচ আমাদের ব্যাংকে টাকা, অনেক টাকা অনেক জায়গায় আমাদের লাগানো আছে, সুদেও টাকা লাগায় খাইতেছি, কোরবানি দিতেছি না। আছে কি নাই বলেন? এজন্য ভাইরা আমার, কোরবানি এটা আপনার আমার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত।